84 লক্ষ জনের মধ্যে দুর্লভ মনুষ্য জন্ম পাওয়া। সুদুর্লভের মধ্যে তিনটি সুদুর্লভ তত্ত্বের মধ্যে একটি হলো মনুষ্য জন্ম পাওয়া। দ্বিতীয়টা হলো মনুষ্য জন্ম পেলেই জীবন সার্থক হবে এমন নয়। আকারে হস্তপদ বিশিষ্ট মানুষ হলেই, নরনারী হলেই জীবনের সফলতা আসবে এমন নয়। প্রয়োজন হলো মুমুক্ষুত্ব, অর্থাৎ দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে নিজ উদ্ধারের, আত্মকল্যাণের বা মুক্তির, এই ভববন্ধন জড়বন্ধন হতে, মৃত্যু জরাব্যাধি থেকে মুক্তির যে আকাঙ্ক্ষা, এটি যার হৃদয়ে জেগে ওঠে, তত্ত্বজ্ঞান, আত্মজ্ঞান, আত্মসাক্ষাৎকার, ভগবৎ প্রাপ্তি, ভজনের দ্বারা এই জরা মৃত্যু ব্যাধি থেকে স্বরূপে স্থিতি, এগুলি কে বলে মুমুক্ষুত্ব। এটি সকলের ভিতরে জাগে না। ছোটবেলায় শিক্ষকরা বিদ্যালয়ে প্রশ্ন করত, জীবনে বড় হয়ে কি হতে চাও? একটু সাধু ভাষায় বললে বলা হয়, জীবনের লক্ষ্য কি? সকলেই আমরা তখন বলেছি, মাস্টার মশাই যেন ডাক্তার হতে পারি, ইঞ্জিনিয়ার হতে পারি, শিক্ষক হতে পারি। তখন ঠিক বুঝিনি যে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হলেও যদি ভগবৎ প্রাপ্তি, নিজের আত্মকল্যাণ, নিজের উদ্ধারের লক্ষ্য জীবনে না থাকে, তবে ওগুলি জাগতিক পদ প্রতিষ্ঠা, সুখ সম্মান দিতে পারে, তাতে আত্মকল্যাণ হবে না। তাতে আত্মকল্যাণ হবে না। তাহলে প্রথম দুর্লভ কি বললাম আমরা? মনুষ্য, অর্থাৎ মনুষ্যত্বং, অর্থাৎ মানুষ হয়ে জন্মাবার পর মনুষ্যত্বের পরিচয় দেওয়া। দ্বিতীয় হলো মুমুক্ষুত্বং, মুক্তির ইচ্ছা। আচ্ছা, মানুষ হয়েছি, মনুষ্যত্ব অর্জন, তার মানে কি জানেন? তার মানে পৃথিবীতে মানুষ ব্যতীত কোন প্রাণীর পশুত্ব বা বৃক্ষত্ব, যে কোনো প্রাণী মানুষ ব্যতীত তাদের কোনো কিছু অর্জন করতে হয় না। কথাটা পরিষ্কার হলো না? পশু কুলে যারা জন্ম নেয়, তাদের পশুত্ব কি লেখাপড়া শিখে অর্জন করতে হয়? পশুত্ব কথা বলতে হবে। যেমন ওদের ওটা স্বাভাবিক, পশুত্বটা ওদের স্বাভাবিক, অর্জন করতে হয় না। যেমন কুকুরের বাচ্চাটা জলে ছেড়ে দিন, ও দেখবেন ইতিপূর্বে কখনো সাঁতার ট্রেনিং দেয়নি, কিন্তু ও ঠিক সাঁতরিয়ে কুলে উঠবে। মনুষ্য জন্মটা যদি উন্নত হয়, ট্রেনিং না দিয়ে, সাঁতার না শিখিয়ে বাচ্চাকে ছেড়ে দিন, তার মানে পশুকুলে যারা জন্ম নিয়েছে তাদের পশুত্বটা স্বাভাবিক, কিন্তু মানুষের মতো হস্তপদ নিয়ে আসলেই যে আমি মানুষ, এটা স্বাভাবিক, এটা অর্জন করতে হয়। পশুত্ব তারা ত্যাগ করে না। আমি বহু বলেছি এই কথাটি বারবার, পশুরা তাদের পশুত্ব ধর্ম কখনো ত্যাগ করে না। যেমন 4-5 দিন যে গাভীটা খায়নি, গাভী মাতা, সপ্তমাতার এক মাতা গাভী মাতা, সেই গাভী মার সামনে যদি মাছ, মাংস, আমিষ ঝুড়ি করে দেন, গাভী মা 5-6 দিন উপবাস গেলেও খাবে কি? খাবে মা? ওর ধর্ম ত্যাগ করবে কি? আচ্ছা, যে বাঘটা ক্ষুধার্ত, কয়েকদিন শিকার জটেনি, মাংসাশী প্রাণী সাপদ বাঘ, তার সামনে যদি আপনি ঘাস কুটো দেন, মরে গেলেও কি বাঘ ওগুলো মুখ দিয়ে ছোবে? তার মানে ওরা ওদের ধর্ম ত্যাগ। মানুষের বেলায় যদি আমার দিকে আঙুল তোলেন, আমি তো ঘাস কুটোও খাই, ওগুলোও খাই, সব খাই। তার মানে আমার ওই জাতীয় কোনো ধর্ম বাধা নাই। এজন্য মনুষ্যত্বটা মানুষ হলেই হবে এমন নয়। এক কথা বারবার আসে,
প্রয়োজনে আসে, প্রেক্ষাপটে আসে। সেই দাদু তার নাতিকে সাধু দর্শনে গিয়ে বলছেন, প্রণাম কর দাদু, প্রণাম কর। প্রণামের পরে সাধু বাবা স্মিত হেসে বলছেন, কি আশীর্বাদ করব? বিজ্ঞ প্রাজ্ঞ জ্যেষ্ঠ দাদু বলছেন, আশীর্বাদ করুন ও যাতে মানুষ হয়। সাধু হেসে বললেন, হাতি ঘোড়া তো নয়, ও তো 2 পা 2 হস্ত বিশিষ্ট মানুষই দাঁড়িয়ে আছে, আমি পুনরায় আবার কেন আশীর্বাদ করব যে মানুষ, ও তো হাতি ঘোড়া না। বলেন, বাবা ওর মানুষের আকার, কিন্তু ওর যদি মনুষ্যত্ব না থাকে তাহলে ও মানুষ হতে পারবে না। এ কথার দ্বারা এটি প্রমাণ হয়, আকারে মনুষ্য বিশিষ্ট প্রাণী হলেও মনুষ্যত্বটা অর্জন করে পেতে হবে, সেদিকে আমাদের সকলের লক্ষ্য নাই। মানুষ হয়েছি, জন্ম নিয়েছি, জগৎ পেয়েছি, সংসার পেয়েছি, ধন বিত্ত বৈভব পেয়েছি, স্ত্রী পুত্র পেয়েছি, সম্মান মর্যাদা পেয়েছি, বাস। আমাদের স্থূল ধারণা, প্রাথমিক ধারণায় আমরা মনে করি একটা মানুষ খুব বিদ্বান হলে, সেই বিদ্যার দ্বারা ধন উপার্জন করলে, সেই ধন দ্বারা বাড়ি গাড়ি অট্টালিকা তৈরি করলে, ভূ সম্পত্তির মালিক হলে এই মানবটার জীবন সার্থক মনে করি কিনা? খুব লেখাপড়া শিখলাম, তার দ্বারা অর্থ উপার্জন হলো, সেই অর্থের দ্বারা বাড়ি গাড়ি বিলাস বৈভব ফ্ল্যাট তৈরি করলাম, বাড়ি গাড়ি তৈরি করলাম, সুন্দরী স্ত্রী আর ভূ সম্পত্তি, 2000 বিঘার মালিক, ভূ সম্পত্তি 500 বিঘে ঘের। ভাবলাম এই মানুষটাই জীবনে সার্থকের, লক্ষ্যই জীবনে পূর্ণ হয়ে গেছে। আমাদের স্থূল ধারণা এরকম, কিন্তু না। শান্তি যদি না পায়, নিজের আত্মার কল্যাণ যদি নিজের উদ্ধার না করতে পারে, তাহলে এগুলি দিয়ে একটা মানুষের মাপকাঠি হয় না যে সার্থক হয়েছে। দেখুন, মানুষের জীবনের সার্থকতা কিসে হয়? আমরা লক্ষ্য করেছি, এমপির পুত্র বা কোনো মন্ত্রীর পুত্র বা খুব ধনীর দুলাল, তারাও আত্মহত্যা করে। বাবা মন্ত্রী, এমপি, অর্থবিত্তের কম নাই, বিদ্যা ও শিক্ষার কম নাই, কিন্তু বিষাদগ্রস্ত জীবনে আত্মহত্যার পথ বেছে নিল। তাহলে এগুলি থাকলেই কি ঘরে শান্তি থাকবে? শান্তি আসে যদি মনুষ্যত্ব অর্জন করা। আমি যদি মানুষ হই, মানুষ কিনা এ আত্মজিজ্ঞাসা আমাদের নিজেকেই করতে হবে, অন্যকে না। আমি মানুষ কিনা, আকারে মানুষ, কিন্তু আমি মানুষ কিনা। এই জন্য 3টি জিনিস সুদুর্লভ: মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব। মুমুক্ষুত্ব মানে মুক্তির ইচ্ছা, যেই জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ যন্ত্রণা হতে চিরদিনের মতো আমি ভগবানের স্বরূপে ফিরে যাব, আর যেন এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্করে আসতে না হয়। যদি আসতে হয় তো ভগবানের কোনো প্রিয় ভক্ত হয়ে আসবো, যেখানে এই মায়ার বন্ধন, কামনা বাসনা এগুলি আমাকে স্পর্শ করবে না। এটি বলে মুক্তির আকাঙ্ক্ষা। এটি জাগে না সহজে, সকলের জাগে না। আচ্ছা, এই মনুষ্যত্ব আর মুমুক্ষুত্ব, মুক্তির আকাঙ্ক্ষা জাগে যদি একটা জিনিসের আশ্রয় নেন আপনি, এ দুটো জেগে যাবে। মনুষ্যত্ব অর্জন করতে পারবেন, আর মুক্তির আকাঙ্ক্ষা শুধু জাগবে না, মুক্তিও পেয়ে যাবেন, স্বরূপে স্থিতি হতে পারবেন যদি একটা জিনিসের আশ্রয় নেন। সেইটি সব থেকে দুর্লভ। 3টি সুদুর্লভ বলা হলো, মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, আর এটি হলো প্রধান, সেটি হলো মহাপুরুষ সংশ্রয়। যদি কখনো তত্ত্বজ্ঞ মহাপুরুষের সংস্পর্শবতা সঙ্গ লাভ করতে পারেন, এই দুটো নির্ভর করছে আপনার জীবনে কোনো তত্ত্বজ্ঞ, আত্মদর্শী, নির্মল কোন সাধু পুরুষের আশ্রয় যদি আপনি যেতে পারেন। 3টি আমরা বলে ফেললাম: মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, মহাপুরুষ সংশ্রয়। এই 3টি জিনিস জীবনে যারা পেয়েছে তাদেরই
দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হয়েছে, তাদের লক্ষ্য পরিপূরণ হয়েছে। আমরা এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের এই মূল তত্ত্বটি, আশ্রয় তত্ত্বটি গ্রহণ করতে হবে, মহাপুরুষ সংশ্রয়। এটা আমাদের জীবনে হয়েছে তো, মহাপুরুষের সংস্পর্শ। এই জন্য বলছেন কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। সমস্ত শাস্ত্রের নির্যাস একটি কথা, তোমার জীবনে সৎ বা সাধু সঙ্গ আসতেই হবে, না হলে তোমার কোনো পরিবর্তন বিবর্তন হবে না। এই জন্য এই পরিবর্তন আনার জন্য যদি না আনি, আচ্ছা মানুষ হয়েছে, মনুষ্যত্বটা নাই কেন? পুরনো কথা নূতন করে আবার ফিরে দেখা। আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সামান্য মে তত পশুবি নরনাম। আহা ধর্মহি তেসাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুবি সমানা। শাস্ত্র কি বলছেন? আহার নিদ্রা ভয় মৈথুন এটি পশুদের মধ্যে প্রবল হলেও মানুষের মধ্যে এই চারটি অভ্যাস বা এই চারটি বস্তু আমাদের ব্যবহারে প্রতিফলিত হয়, দেখা যায়। আহার আছে কিনা আমাদের? আছে কিনা? ভয় আছে কিনা? রসনা বা বাসনার কামনার বেগ আছে কিনা? কাম কামনা আছে কিনা? আর নিদ্রা তো আছেই। 80 বছর পরমায়ু হলে 40 বছর তো ঘুমেই কাটায়, আর্ধেক দিন আর্ধেক রাত। তাহলে আহার নিদ্রা ভয়, মৃত্যু ভয়, জরা ভয়, রোগের ভয়, অ্যাক্সিডেন্টের ভয়, এবং আহার নিদ্রা ভয় মৈথুন, কাম বা কামনার বেগ, রসনা বাসনার বেগ। এটি তো পশুদের মধ্যেও আছে, মানুষের মধ্যেও সামান্য আকারে হলেও আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা ওখানে, যদি মনুষ্যত্ব অর্জন করি, যদি মুমুক্ষুত্বের জন্য প্রচেষ্টা করি, যদি মহাপুরুষের সংশ্রয় আমরা আশ্রয় নিতে পারি, যদি না নেই, যার জীবনে জীবনের লক্ষ্য নেই, যার জীবনে মনুষ্যত্ব অর্জনের চেষ্টা নাই, যার জীবনে মুক্তির কোনো ইচ্ছা বা আত্মসাক্ষাৎকারের অভিলাষ নাই, আর যিনি কোনো সৎ বা মহাপুরুষের সংস্রবে আসেননি, সেই ব্যক্তিকে ধর্মহীন পশুর সাথে তুলনা করা হয়েছে। ধর্মহীনা বি পশুবি সমানা। কথাটা একটু আমাদের গায়ে পড়ে, একটু কষ্টও হয় কথাটা বলতে, যে ধর্মহীনা বি পশুবি সমানা। এখন উপায়টা কি? উপায় হলো মহাপুরুষের সংশ্রয়। আজকের আলোচনার বিষয়বস্তু এটাই, মহাপুরুষ সংশ্রয়। মহাপুরুষের সংশ্রয় এই প্রসঙ্গে বলতে গিয়ে আমরা প্রথমেতে আনবো যে মনুষ্যত্ব বা মুমুক্ষত্ব অর্জন করতে গেলে মহাপুরুষ আমাদের 5টি জিনিস দিবেন। এই 5টি জিনিস যদি আমরা জীবনে অভ্যাস করি, অভ্যাসেন তো পন্তেও বৈরাগ্যন চ গিরিজতে, যদি অভ্যাস ও ত্যাগ বৈরাগ্যের দ্বারা আমরা এই 5টি জিনিস গ্রহণ করতে পারি, তবে আমি মনুষ্যত্ব অর্জন করব, তবে জীবনের লক্ষ্য পরিপূরণ হবে, আর তবেই আমার মুক্তি, উদ্ধারিত আত্মানা, আমার আত্মার উদ্ধার আমি করতে পারবো। এই 5টি জিনিসই সদ্গুরুদেব, সাধু পুরুষ, মহাপুরুষ, শাস্ত্র আমাদের দিয়েছেন। কি কি এই 5টি? যে 5টি আপনি অর্জন করতে পারলে, চেষ্টা করতে পারলে, অভ্যাসের দ্বারা, ত্যাগ ও বৈরাগ্যের দ্বারা এই 5টি জিনিস যদি আপনি জীবনে গ্রহণ করেন, তখনই আপনি ধার্মিক, তখনই আপনি মনুষ্যত্ব অর্জন করবেন, তখনও মুমুক্ষত্ব অর্জন করবেন। আর মহাপুরুষরা এই 5টি জিনিসই, বা শাস্ত্রকাররা আমাদের এই 5টি জিনিসই জানিয়েছেন। অহিংসা, সত্যমাস্তেয়, শৌচম, ইন্দ্রিয়াদি নিগ্রহ, এতৎ সমাসিকং ধর্ম চাতুর্বর্ণ হব্রভ বিনম। কি কি বলেছেন?
পাঁচটি জিনিস মহাপুরুষের সংশ্রয়ে, শ্রীগুরু করুণায়, বৈষ্ণব করুণায়, মহতের করুণায়, শাস্ত্রের আনুগত্যে কটি আমাদের গ্রহণ করতে হবে। প্রথমে বলছেন অহিংসা, দ্বিতীয়টা হলো অহিংসা সত্যম, সত্যকে গ্রহণ করা, অহিংসাকে গ্রহণ করা নিজের ব্যবহারে, চরিত্রে। অহিংসা সত্য আস্তেয়, এবং শৌচম ইন্দ্রিয় নিগ্রহম এতৎ সমাসিকিং ধর্ম। প্রথমে বলছেন অহিংসা, কিন্তু বর্তমান বিশ্ব, বর্তমান জগৎকে আমরা দেখছি হিংসার দাবানলে দাও দাও করে জ্বলছে। হিংসা ব্যতীত কি ঘরে, কি বাইরে, কি সমাজে, কি রাজনীতিতে, কি বিশ্বে সবখানের আগুন জ্বলছে কিনা? 25 টাকা 30 টাকা আটার কেজি 56 টাকায় উঠবে কেন? ওই যুদ্ধ, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়ে গেল। একটা যুদ্ধে সেখানে মারণাস্ত্রের ব্যবহারের দ্বারা মানুষ মরছে, সম্পদ ধ্বংস হচ্ছে, আর সারা বিশ্ব তার কষ্টটা অনুভব করছে। আজ আমেরিকার ইরাক আক্রমণ পৃথিবীতে যে দুর্দশা ঘটিয়েছে সেটা ইতিহাসই বলবে। আপনারা যারা ইতিহাস পড়েন জানেন, এক ইরাক আক্রমণের দ্বারা মধ্যপ্রাচ্যটা প্রায় ধ্বংসপ্রায়। হিংসার প্রয়োজন আছে, যদি সেই হিংসা মঙ্গলের, সমাজের কল্যাণের, ধর্মের জন্য। সাপ আপনার সামনে এসে আপনাকে দংশন করবে, আপনি বলবেন নাকি? আমাদের ভাগবত উত্তম নবদ্বীপের অলংকার ভাগবত কিশোর গোস্বামীজি বলছেন, সাপ তোমাকে সোল মারতে আসছে, তুমি জয় নিতাই হরে কৃষ্ণ বলে প্রণাম করবে নাকি? ওটা অহিংসা না। যে বস্তুর প্রতি যে ব্যবহার করলে তার দ্বারা জগৎ বা অন্যের ক্ষতি না হয়, যদি ক্ষতি হয় তাকে দমন করা হিংসা নয়। যেমন আপনার এই দেহটার প্রতি আপনার যত্ন আছে, আপনি আদর করেন, যত্ন করেন, পরিপাটি করে রাখেন, কিন্তু আঙুলে যদি গ্যাংগ্রিন হয় তখন ডাক্তার বলছেন এই আঙুলটা কেটে বাদ না দিলে আপনার পুরো শরীর ধ্বংস হবে, মৃত্যু কবলিত হবে। তো সেই আঙুল কাটাটা কি হিংসা? আমাদের বাংলাদেশের বিজিবি বা বর্ডার গার্ড যারা আছেন, শত্রু যদি তাদের উপরে বন্দুক এসে ছড়ে, ওরা অহিংসা মন্ত্র নেবে নাকি যে তোমাদের আমার হিংসা নেই, আমি পড়েছি শাস্ত্রে হিংসা করা পাপ? একথা বলবে কি? বললে ধর্ম থাকবে, দেশ রক্ষা হবে? কোথায় হিংসা প্রয়োগ করতে হয় আর কোথায় হিংসা করতে নেই এটাও জানার বিষয়। যেমন আমরা প্রাথমিকে পড়েছি সদা সত্য কথা বিদ্যাসাগর মহাশয়, এ এখন সকল আমাদের মুখস্থ, সদা সত্য কথা বলবে। কিন্তু এটা প্রাথমিক পড়া, বিশ্ববিদ্যালয়ের পড়া আবার উল্টো, সে বলে সদা সত্য কথা কখনো বলবে না। প্রথম যখন আমরা প্রাথমিক স্তরে ভর্তি হই, অক্ষর জ্ঞান হয় আমাদের অ ক খ, তখন আমাদের পড়তে হয়, লিখতে হয়, পাশ করতে হয়। সূর্য মামা পূর্ব দিগন্তে উদিত হয়, পশ্চিম দিগন্তে অস্ত যায়। হাই স্কুলে উঠলে বললে এই পড়া ঠিক না, সূর্য ওঠেও না, সূর্য অস্তও যায় না। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে, তাই সকাল সন্ধ্যা হয়। একটা কথা আমার খুব মনে পড়ে, আজকাল আমরা আমাদের সনাতন কৃষ্টি, বৈদিক আর্য কৃষ্টি নষ্ট করতে বসেছি, আমরাই দায়ী। কেমন জানেন, রাত 12টা 1 মিনিটে দিন বদলায়। প্রায় লোক এখন এইটা মনে করে নিয়েছে খ্রিস্টানদের নিয়মে রাত 12টা 1 মিনিটে তারিখ বদলে গেল, ঘড়ি দিন বদলে গেল। হ্যাঁ, আমি বিজ্ঞানকে অস্বীকার করছি না, বিজ্ঞানকে স্যালুট জানাই। বিজ্ঞানের কারণেই তো আজ জগতের এই ভৌতিক উন্নতি। আমি যে কথাটা বলছি, এই যে মোবাইলের মাধ্যমে প্রচার হচ্ছে, এটাও তো বিজ্ঞানের অগ্রযাত্রা। আল্ট্রাসাউন্ডটা দিয়ে আমার রোগটা নির্ণয় হচ্ছে। বিজ্ঞানকে কে মানবে না? যে মানবে না সে মূঢ়। বিজ্ঞানকে মানতে হবে, কিন্তু বিজ্ঞানের কিছু সিদ্ধান্ত মন সায় দেয় না। আমরা
আমাদের গুরুজন শাস্ত্র বলেছে দিন শুরু হয় দিনমণি উঠলে, উদয় হলে, সূর্য উদয় হলেই তবে দিন শুরু হয়। দিনমণি সূর্য উদিত না হলে, তার কিরণ না এলে দিন শুরু হবে কি করে? কিন্তু খ্রিস্টান সংস্কারে আমরা জেনে গেলাম রাত 12টা 1 মিনিটের পরে এ দেখবেন মাঝে কি প্রেমানন্দ কি আসে ইংরেজ বর্ষ বদলালে, 31st। আমি তো আবার মূর্খ, ইংরেজি জানি না। বর্ষবরণে দেখবেন 12টার সময় খেলা শুরু হয়ে যায়। কেন গো বাবা, তুমি সনাতন বাঙালি, তোমার পরিচয় মুসলিম হও আর তুমি হিন্দু হও, তুমি বাঙালি, তোমার বাঙালি কৃষ্টি আছে, সেখানে সূর্য উদয় না হলে। আচ্ছা, কালী পুজো কি বারে হয় বাবা? আর কি বারে? শনিবারে। তো 12টা 1 মিনিটে যদি দিন বদলায়, তাহলে বলতে হবে রবিবারে আর বুধবারে আমাদের কালী পুজো হয়, কারণ 12টাই তো পূজা আরম্ভ হয়। ধীরে 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 সোলো পয়জনের মতো বিদেশি সংস্কার আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে। রাত 12টা 1টায় দিন বদলায় না আমাদের বাঙালি কৃষ্টিতে। হ্যাঁ, খ্রিস্টানরা বিজ্ঞানের দ্বারা তাদের স্যালুট, তাদের সম্মান করি, তারা তাদের মতে চলুক। জন্মদিনগুলো এখন এই হ্যাপি বার্থডে এই করেই করা হয়, কিন্তু আদৌ আমাদের সনাতনের নিয়ম এটি নয়। নিজেদের কৃষ্টি, নিজেদের কালচার, এগুলো ফিরিয়ে আনো। এতে সমাজ বাঁচবে, মানুষ বাঁচবে, সমাজে স্থিরতা আসবে। কিন্তু এখন আমরা অনুকরণে বড় প্রিয় হয়ে গেছি।